আকাশবাণী খবর পড়ছি নমামি বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কোভিড-19 প্রতিষেধকের প্রস্তুতি সম্পর্কে ব্যক্তিগতভাবে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 3টি শহরে যাবেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পৌঁছেছে 93.65%। মুখ্য আর্থিক উপদেষ্টা কেভি সুব্রমণিয়ান জানিয়েছেন, 2020-21 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রথম পর্বের তুলনায় যথেষ্ট উৎসাহব্যঞ্জক। পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধন করেছেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির প্রথম দফার নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কোভিড-19 প্রতিষেধকের প্রস্তুতি সম্পর্কে ব্যক্তিগতভাবে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 3টি শহরে যাবেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, শ্রী মোদী আহমেদাবাদের জাইডাস বায়োটেক পার্ক, হায়দ্রাবাদ স্থিত ভারত বায়োটেক এবং পুনে সেরাম ইনস্টিটিউটে যাবেন। করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে প্রবেশ করেছে। করোনার প্রতিষেধক তৈরির বিষয়ে গবেষকদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রস্তুতি, প্রতিকূলতা এবং দেশের নাগরিকদের কাছে টিকা পৌঁছে দেওয়ার ব্যাপারে কর্মপরিকল্পনা স্থির করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ সকালে প্রথমেই আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা ফার্মাসিউটিক্যালের টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখবেন। আকাশবাণীর আহমেদাবাদের প্রতিনিধি জানাচ্ছেন, চঙ্গোদার এলাকায় অবস্থিত জাইডাস বায়োটেক পার্কের অদূরেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখান থেকে শ্রী মোদীর পুনে উড়ে যাওয়ার কথা। সেরাম ইনস্টিটিউটে করোনার সম্ভাব্য প্রতিষেধক কোভিশিল্ডের প্রস্তুতি তিনি পরিদর্শন করবেন। এই টিকার সফল পরীক্ষার পর সার্বিক সরবরাহ ও বন্টন নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন। পরবর্তী কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আজ বিকেলে যাবেন হায়দ্রাবাদে। সেখানে আইসিএমআর এর সঙ্গে যৌথভাবে ভারত বায়োটেকের প্রতিষেধক তৈরির ব্যাপারে বিশদে খোঁজখবর করবেন। দেশে একদিনে 43,082 জন নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মেলায় মোট সংক্রমিতের সংখ্যা 93,09,788-তে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, গত একদিনে মৃত্যু হয়েছে 492 জনের। ফলে করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মোট 1,35,715 জনের মৃত্যু হল। বর্তমানে চিকিৎসাধীন 4,55,555 জন। একই সময়ে 39,379 জন সেরে উঠেছেন। এই নিয়ে দেশে 87,18,517 জন সংক্রমণকে পরাস্ত করে সুস্থ হয়ে উঠলেন। আরোগ্যের হার পৌঁছেছে 93.65%। 24 ঘন্টায় 11,31,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.06% পৌঁছেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত একদিনে 3,496 জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত রাজ্যে মোট 4,41,100 জন করোনা সংক্রমণ মুক্ত হলেন। এই একই সময়ে নতুন করে আরও 3,489 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4,73,987 জন। একদিনে রাজ্যে 46 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে রাজ্যে মোট 8,270 জনের মৃত্যু হল। কোভিড-19 সংক্রমণে নমুনা পরীক্ষার ক্ষেত্রে সিএসআইআর সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি সিসিএমবি শুকনো সোয়াব পরীক্ষা করার বিষয়টি আইসিএমআর অনুমোদন করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড পরীক্ষার জন্য নাসারন্ধ্র এবং মুখের ভেতর থেকে নেওয়া নমুনা পরীক্ষার জন্য ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম ভিটিএম এর সাহায্যে বহু ক্ষেত্রে অনেক দূর নিয়ে যেতে হয়। সে সময় উপযুক্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও কিছু নমুনা পরীক্ষা করার অযোগ্য হয়ে পড়ে এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। সিসিএমবির গবেষকরা জানাচ্ছেন, শুকনো সোয়াব পরীক্ষার ক্ষেত্রে ভিটিএম এর সাহায্য লাগবে না এবং সরাসরি আরটিপিসিআর এর জন্য ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক কোভিড অতিমারির সময়কালে স্কুল শিক্ষা দপ্তরের গৃহীত উদ্যোগের একটি সংকলন প্রকাশ করেছেন। গতকাল নতুন দিল্লিতে এই সংকলন প্রকাশের পর শ্রী নিশাঙ্ক পিএমই বিদ্যা, প্রাজ্ঞতা নির্দেশিকা, মনোসামাজিক সহায়তার জন্য মনোদর্পণ, করোনা আবহের সময় যাতে পড়ুয়ারা পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেজন্য বিকল্প একাডেমিক ক্যালেন্ডার নির্মাণ সহ স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তরের বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ওপর অতিমারির প্রভাব কমাতে যথেষ্ট সহায়ক হয়েছে বলে তিনি স্বস্তি প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 29শে নভেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ৭১তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা ১১টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। এছাড়া www.newsonair.com এই ওয়েবসাইটে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী ও দূরদর্শন সংবাদের ইউটিউব চ্যানেলে সরাসরি মন কি বাত সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পরই প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। রাত ৮টায় আবার আঞ্চলিক তর্জমা পুনঃপ্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মুখ্য আর্থিক উপদেষ্টা কেভি সুব্রমণিয়ান জানিয়েছেন, 2020-21 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন প্রথম পর্বের তুলনায় যথেষ্ট উৎসাহব্যঞ্জক। তিনি বলেছেন, দ্বিতীয় ত্রৈমাসিকে উৎপাদন ক্ষেত্রে 0.6%, পরিষেবা 4.4% এবং কৃষিক্ষেত্রে 3.4% হারে বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, অর্থব্যবস্থায় সার্বিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন 2020-21 অর্থবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে 7.5% হ্রাস পেয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই সময়কালে মোট অভ্যন্তরীণ উৎপাদন হয়েছে 33.14 লক্ষ কোটি টাকা। 2019-20 অর্থবর্ষে যা ছিল 35.84 লক্ষ কোটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন সমস্যার মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভারত সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সে ব্যাপারে বিস্তারিত বিবরণ এই পোর্টালে থাকবে। গতকাল এক অনুষ্ঠানে শ্রী জাভড়েকর বলেন, সব মন্ত্রকের নেওয়া ব্যবস্থা দিয়েও এখানে উল্লেখ করা থাকবে। প্যারিস জলবায়ু চুক্তির পর গৃহীত পদক্ষেপের ব্যাপারে মন্ত্রী বলেন, ভারত 2020 প্রথমে স্থির করা লক্ষ্যমাত্রা প্রায় অর্জন করে ফেলেছে। যদিও ভারত জলবায়ু পরিবর্তনের বিষয়ে দায়ী নয়, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলায় উল্লেখযোগ্য কর্মপন্থা গ্রহণ করেছে। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির প্রথম দফা নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। 2644টি ভোট কেন্দ্রে বেলা 2টো পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই দফায় কাশ্মীর ডিভিশনের 25টি এবং জম্মু ডিভিশনের 18টি কেন্দ্রের জন্য ভোট নেওয়া হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনার কে কে শর্মা জানিয়েছেন, 8 দফায় এই নির্বাচন 19শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোভিড-19 বিধি মেনে নিরাপদে সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিজেপি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীকে আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে রাজ্যের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর নতুন কৃষি আইনের বিরুদ্ধে সরব কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ বন্ধ করে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। শ্রী তোমর বলেন, সরকার যে কোনো বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত। এ ব্যাপারে আগামী 3রা ডিসেম্বর আরও এক দফায় আলোচনা হবে। করোনা সংক্রমণ ও দিল্লির প্রচণ্ড ঠান্ডার কথা বিবেচনা করে তিনি কৃষকদের আন্দোলন ত্যাগ করার কথা বলেন। নতুন এই কৃষি আইন কৃষকদের জীবনে যুগান্তকারী পরিবর্তন আনবে বলেও তিনি পুনরায় জানান। ইরানের তেহরানে এফসার্দ শহরে আততায়ী হামলায় দেশের অন্যতম বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফখরিয়াজাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য ইসরায়েল দায়ী বলে ইরান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রথমে একদল আততায়ীর সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। এরপর হত্যাকারীরা মোহসেনের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ইরানের বিদেশমন্ত্রী টুইটারে জানান, কাপুরুষোচিত এই হামলায় ইসরায়েলের স্পষ্ট মদত রয়েছে। উল্লেখ্য, নতুন মার্কিন রাষ্ট্রপতি পদে জো বাইডেনের শপথ গ্রহণের 2 মাসেরও কম সময় আগে এই ঘটনা ঘটল। 2018 সালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর সে দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের ব্যাপারে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। 12 বছর পর 26/11 মুম্বাই হামলায় সক্রিয় ভূমিকা থাকার জন্য লস্কর-ই-তৈবা জঙ্গি সাজিদ মিরকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করার মতো তথ্য দিতে পারলে আমেরিকা 50 লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন ন্যায় কর্মসূচির পুরস্কার হিসেবে এই ঘোষণা করা হয়েছে। এদিকে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলের প্রথম ডার্বি ম্যাচে এসি ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শুক্রবার গোয়ার তিলক ময়দানে রয়কৃষ্ণ এবং মনবীর সিং গোল দুটি করেন। এদিকে মোহনবাগান পরপর 2টি ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। কোভিড-19 প্রতিষেধকের প্রস্তুতি সম্পর্কে ব্যক্তিগতভাবে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের 3টি শহরে যাবেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার পৌঁছেছে 93.65%। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধন করেছেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির প্রথম দফা নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে।
খবর শেষ হলো।